नमस्कार बंधुरा सीमाज रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। देखो आज आमी कि बानिয়েছি, তোমরা ভাবছো হয়তো আমি পিৎজা বানিয়েছি, কিন্তু এটা পিৎজা নয়। এটা আমি বানিয়েছি একটা দক্ষিণ ভারতীয় রেসিপি যার নাম হচ্ছে উত্তপম। এটা খুব হেলদি একটা খাবার, তোমরা এটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। আর দেখো এটা কেমন সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এর সঙ্গে আমি বানিয়েছি নারকেলের চাটনি। তাহলে চলো এই রেসিপিটা তোমরা কিভাবে ঘরে বানাতে পারবে সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখতে পাচ্ছ, তাহলে চলো এবার শুরু করি। উত্তপম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ কলাই ডাল বা বিউলির ডাল, যেটার খোসা নেই। আর আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ দেখো আতপ চাল। আর এর সঙ্গে আমি নিয়ে নেব ছোট চামচের 1 চামচ বা বড় চামচের হাফ চামচ মেথি। এইগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তোমরা কিন্তু এই চাল আর ডালের মাপটা অবশ্যই মাথায় রাখবে। 1 কাপ ডাল আর 1.5 কাপ চাল আর ছোট চামচের 1 চামচ মেথি। চলো এবার এটাকে আমি ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজতে দিই। দেখতে পাচ্ছ চাল ডাল আর মেথি যেটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় জল লাগলে তোমরা সামান্য একটু জল ব্যবহার করতে পারো, বেশি জল অ্যাড করবে না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার খুব বেশি পাতলা হয়নি, গাঢ় গাঢ়ই আছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে ফার্মেন্টেশনের জন্য 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। এটা যত ভালো ফার্মেন্ট হবে তত ভালো আমার উত্তপমগুলো নরম তুলতুলে হবে। তাহলে চলো ঢাকা দিয়ে এটাকে এবার রেখে দিই। 7 থেকে 8 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রাখার পর দেখো এটা কি সুন্দর ফুলে উঠেছে। এর ভিতরে প্রচুর এয়ার বাবলস তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করব না। এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি এটাকে খুব বেশি মিক্স করব না, হালকা হাতে এটাকে মিক্স করব যাতে এয়ার বাবলসগুলো নষ্ট হয়ে না যায়। দেখো দেখতে পাচ্ছ তোমরা, আমি এটাকে খুব হালকা হাতে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে লবণটা দিয়ে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। দেখো এটা মিক্স হয়ে গেল। চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এবার এর ওপরে যে টপিংয়ে ভেজিটেবল দেব সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি এখানে ছোটো একটা টমেটো কুচি নিয়েছি, আমি 1 কাপ গাজর কুড়োনো, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের নিয়েছি, 1 কাপ পনির এটাকে আমি কুচি করে নিয়েছি, আছে 1 কাপ ক্যাপসিকাম কুচি, আছে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে লঙ্কা এখানে দেবে। এবার এর ওপর দিয়ে আমি একটা ফোড়ন দেব, সের জন্য আমি নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ সর্ষে। সর্ষেটা একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। তোমরা সবাই জানো দক্ষিণ ভারতীয় খাবারের একটা স্পেশাল উপকরণ হলো কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর আমি এটাকে 1 থেকে 2 মিনিট মতন খুব লো ফ্লেমে এটাকে ফ্রাই করব। ফ্লেমটা তোমরা হাই রাখবে না, তাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। দেখো এটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এবার এই ফ্রাইয়ের উপকরণগুলো আমি যে সবজিগুলো আমি উপর দিয়ে দেব তার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেলটা নাও দিতে পারো। এই সমস্ত উপকরণের সঙ্গে এই ফোড়নটা আমি এবার খুব ভালো করে মিক্স করে নেব। চলো এবার তাহলে এই উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিই। দেখতে পাচ্ছ সবজিগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ননস্টিক ফ্রাই প্যান আগে থেকে গরম করে রেখেছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবে। এবার তেলটা আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 2 চামচ ব্যাটার দেব। ব্যাটারটা তোমরা খুব বেশি পাতলা করে ছড়াবে না, দেখো একটু মোটাই রাখবে। এইভাবে ছড়িয়ে নেওয়ার পর
এর ওপর দিয়ে আমি এবার দিয়ে দেব কুচি করে রাখা ভেজিটেবিলগুলো। দেখো ভেজিটেবিলগুলো আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটা খুন্তির সাহায্যে একটু চেপে দেবে, তাহলে ব্যাটারের সঙ্গে এগুলো ভালোভাবে আটকিয়ে যাবে। এইভাবে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে থাকবো। আর চারিদিক দিয়ে একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এটাকে আমি আরও 1 মিনিট মতন ফ্রাই হতে দেব। যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এটা অটোমেটিক দেখবে প্যান থেকে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, ফ্রাই প্যান থেকে এটা অটোমেটিক উঠে পড়ছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি আরেকটু চাপ দেব। চাপ দিলে সবজিগুলো আবার ভালো করে সেট হয়ে যাবে ব্যাটারটার সাথে। এবার আমি আরও একটু তেল দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। এখানে আমি ফ্লেমের হিটটা বাড়াবো না, তাহলে ভেজিটেবিলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এটা আমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বানানোটা কত সোজা। তাহলে চলো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিই। দেখো উত্তপম আমার রেডি হয়ে গিয়েছে। খুব সহজ পদ্ধতিতে আজ আমরা একটা দক্ষিণ ভারতীয় খাবার শিখে নিলাম, আর তার সঙ্গে আছে নারকেলের চাটনি। তাহলে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আর নতুন নতুন রান্না যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ রাখছি, নমস্কার।